মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুল আপনি কিছু করেননি। এতদিন ও আপনাদের সামনে ভেগ ধরেছিল, শেষে কিনা একটা অন্য ছেলের হাত ধরে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছি। ও বাবা, শর্ট নিখাবে পড়নাটা গাল মন্দ করছে। তাছাড়া ওই শয়তানির আর কি কাজ বলো? বাড়ি থেকে গেছে, এখন আমার বাবুটাকে জ্বালিয়ে খাচ্ছে। বাবুরে আস্তে আস্তে, খুব জোর গলা লেগেছে। আমি তোমার দাঁড়িয়ে আছো কেন? একটু জল আনতে বলছি গো। এদের দ্বারা কিচ্ছু হবে না, আমি যাচ্ছি। জল জল জল। আচ্ছা আমিও যাচ্ছি। খুব জোর বিষম লেগেছে রে, তাই তো বলি খাবার সময় কথা বলতে নেই। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, আর পর্ণা আমার যে ঝগড়াটা না, এটা সত্যি সত্যি না, এটা নকল ঝগড়া। নকল ঝগড়া মানে? কেন করছিস এগুলো? এটা ঈশাকে ফাঁদে ফেলার একটা প্ল্যান। সবাই জানবে যে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আর সেই ফাঁকে ঈশা এন্ট্রি নিলে আমি আর পর্ণা ঈশাকে খপাত করে ধরবো। সব সর্বনাশের মূলে তো ঈশা, তাই এটা নাটক ছিল, বুঝলে এবার? এটা কি করে হলো? যাওয়ার সময় তো বাবু বিষম খাচ্ছিল, এখন বাবু ঠিক হয়ে গেল, এদিকে মা বিষম খাচ্ছেন। ছাড়ো আমাকে, দাও একটু। সত্যি পর্ণা এই কাজ করলো? এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছি না। কেন করলো? যে মেয়ে এই পরিবারকে রক্ষা করার জন্য নিজের পরোয়া করে না, সেই মেয়ে অন্য ছেলের জন্য সৃজনকে ছেড়ে চলে গেল। এত রাতে আবার কে ফোন করলো? পর্ণা। বাবা, মা আছে আপনার পাশে? হ্যাঁ, সে আছে, ঘুমোচ্ছে। কিন্তু এত রাতে তুমি ফোন করলে কেন? কোনো বিপদ আপদ হয়েছে? যেটা আপনারা দেখছেন সেটা সত্যি নয়। আমি সৃজনকে ছেড়ে যাইনি বাবা। কি বলছো? তাহলে এসবের মানে কি? ঈশাকে শাস্তি দেব বলে এই নকল ঝগড়ার অ্যাক্টিং করছি আমরা। আপনাদেরকে পরের সপ্তাহে আমি বলবো ডিটেলসে, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র ঠাম্মি, আপনি, চয়ন, রুচি আর পিকলু আর জেঠি, এরা ছাড়া কেউ কিন্তু কিচ্ছু জানে না। এই ব্যাপার তোমাদের? আমি তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাক বাবা, আমি একটু চিন্তামুক্ত হলাম, শান্তি পেলাম। ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাবধানে থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।